রাস্তার মধ্যে মাছ, কারণ রাস্তায় মাছ চলে এসছে। বর্ধমান পৌরসভার পৌর এলাকায় 35টা ওয়ার্ডের সমস্ত জায়গায় আজকে রাস্তাগুলো পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে মাছ আজকে তাদের পুকুরগুলো সব ভরাট করে ফেলেছে তৃণমূলের লোকেরা। তো সেই মাছগুলো কোথায় যাবে? দেখলো এখন আমাদের সাবস্টিটিউট ব্যবস্থা কোনটা? এই রাস্তা। কেন? রাস্তার মধ্যে জল জমে পুকুর হয়ে গেছে। তো সেই পুকুরে মাছগুলো চলে এসছে, এখন তাদের পুকুর ভেবে এখন। তো এটাই বর্ধমান পৌরসভার উন্নয়নের যে জল, সেই জল আজকে আমার মনে হচ্ছে যে বর্ধমান পৌরসভার 35টা ওয়ার্ডে অলিখিত টেন্ডার দিয়েছে যে মাছ চাষ করা হয়। এখন এই রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসার উপযোগ্য এই রাস্তা হতে পারে না। এই রাস্তায় মাছ চাষ করা কোনো কিছু সম্ভব না। তো সেই জন্যই আজকে আমরা মাছ ধরতে এসেছি। এত মাছ হয়ে গেছে, চরম চরম দুর্বিষহ অবস্থা। যেই শহরে মেডিকেল কলেজের সামনে, যেই শহরে মেডিকেল কলেজ হসপিটালের সামনে, যেখান থেকে এমার্জেন্সি রুগীরা যাচ্ছে, যেখানে ছাত্রাবাস আছে, যেখানে পোস্টমর্টম হচ্ছে, এই সমস্ত হাই অ্যালার্ট, হাই এমার্জেন্সি রাস্তার যদি এই অবস্থা হয়, ডিএম অফিসের সামনে যদি ওই অবস্থা হয়, তাহলে আপনি ভাবুন ওটা 35টা ওয়ার্ডের কি হাল হয়ে আছে। পৌরসভার চেয়ারম্যান কাজ করবেন না, ওনারা ঠিক ওনাদেরকে আপনারা দিন যে কোথাও অবৈধ বিল্ডিং হচ্ছে। দেখুন বর্ধমান শহরে অবৈধ বিল্ডিংয়ে ছেয়ে গেছে, তখন তারা সক্রিয়। বিল্ডিংয়ের টাকা আনতে গেলে তারা সক্রিয়, কিন্তু মানুষকে পৌর পরিষেবা দিতে তারা নিষ্ক্রিয়। কারণ এখানে পয়সা নেই, মানুষকে পৌর পরিষেবা দিতে বঞ্চিত। এই অপদার্থ পৌরসভার বোর্ডের আমরা ইমিডিয়েট পদত্যাগ চেয়েছি সবাইকার। কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বহুবার দেখেছি। চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরের কথা নেই, তাই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আজকে এই রাস্তার এই অবস্থা। এরা বলছে উন্নয়ন বলে কিছু নেই। এটা যদি উন্নয়ন হয়, দুদিন আগে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে থেকেছেন। একটা চিফ মিনিস্টার যে নাকি উন্নয়নের প্রতীক, সেই চিফ মিনিস্টার যখন বর্ধমানে, তো এই হচ্ছে তার উন্নয়নের তার রূপ, এই তার উন্নয়নের অবস্থা। এই নিয়ে বর্ধমানবাসীকে ভুগতে হচ্ছে। আজকে বাচ্চা ছেলেরা বাসে করে, টোটোয় করে, পুলকারে করে যায়। প্রতিটা মানুষের লাইফ রিস্ক এখানে। হেলদোল নেই পৌরসভার চেয়ারম্যান। খানাখন্দ কোমর সমান গর্ত, হাঁটু সমান গর্ত মানা যায়, কোমর সমান গর্ত। মানুষ ডুবে যাবে এখানে। এই যে স্কুল বাস সামনের চাকা ডুবে যাচ্ছে, যদি পাল্টে বাচ্চা ছেলেগুলোর কি হবে? কে দায়িত্ব নেবে? এই বাচ্চা ছেলেগুলোর চেয়ারম্যান নেবে? তার বাড়ির সামনে পেপার ব্লক দিয়ে রাস্তা করেছে। আমি আপনার ছেলের সামনে একটা জিনিস দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, শিডিউল ওয়াইজ কাজ হচ্ছে না বর্ধমান পৌরসভাতে। অমৃত প্রকল্পে যে শিডিউল আছে যে বর্ধমান শহরে পিচের রাস্তা করতে হবে, সেই পিচের রাস্তাকে নাকচ করে সব পেপার ব্লক করা হচ্ছে এবং মুসলিম ও কিছু চেনা পরিচিতদের বেনিফিট দেওয়া হচ্ছে। এই সময় নোংরাই বর্ধমান পৌরসভায় হচ্ছে, কিন্তু বেসিক নিড এই রাস্তা, জল, সে সমস্ত দিক থেকে বঞ্চিত রেখে বর্ধমানের বাসিন্দাদের ইমিডিয়েট সলিউশন। 24 ঘন্টার মধ্যে ওই চেয়ারটা ছেড়ে চেয়ারম্যানকে এখানে আসতে হবে। নতুন গাড়ি কিনছে, জেসিবি কিনেছে, জেসিবি কিনে 4টে ফুলমালা দিয়ে উদ্বোধন করছে। এই রাস্তায় আসতে হবে, ঘাট ধরে নিয়ে আসবো সবাইকে এখানে। আমরা করলাম মেডিকেল কলেজের সামনে।